জোরপূর্বক চিকিৎসা করাতে আসা নাবালিকা শিশুকন্যার বমি পরিষ্কার করানো হলো তার বাবাকে দিয়ে। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ শিশুকন্যার বাবার। অভিযোগ অস্বীকার অভিযুক্ত ডাক্তারের। ঘটনার তদন্ত করে দেখা হবে জানিয়েছেন সুপার। শুরু রাজনৈতিক চর্চা। ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ, গতকাল রাত্রে শান্তিপুর হরিপুর মালের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার 5 বছরের শিশুকন্যাকে নিয়ে জ্বর এবং বমি সংক্রান্ত অসুবিধার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। তখন ইমার্জেন্সিতে বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি। হাসপাতালের ভেতরে বমি করেছে শিশু, তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই। এরপরেই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ঘটনার ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য। পরবর্তীতে বাড়ি ফিরে আজ শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় ওই শিশুকন্যার বাবা সমীর শীল। এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। অপরদিকে অভিযুক্ত ডাক্তার জানান, রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন, তাই তিনি বমি পরিষ্কার কথা বলেন, তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। এরপরে যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তার কিছু বলার নেই। অপরদিকে এই ঘটনা সামনে আসতে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তবে এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসক দল এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদি এই ঘটনাকে নিন্দনীয় বলেই মনে করছে শান্তিপুরবাসী। মানে উনি যেটা বলছেন যে জোরপূর্বক বমি সাফ করানো হয়েছে, এটা কতটা সত্যি? না, কোনো সত্যি না, জোরপূর্বক করি। আমি পেশেন্ট এসেছিল, উনার বাচ্চা মানে বমি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে ওনার বাচ্চাকে স্টেবল করেছি। বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে এর কাছে বাইরে। ভিডিওতে একটা কথা শোনা যাচ্ছে যেখানে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলে বমি পরিষ্কার করেন, এখানে কেন করবেন না, আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই বিষয়টা যদি কিছু বলেন। আপনি বলছেন, হ্যাঁ কি বলেছেন? ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না, তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে।